দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 18 বছরের নির্বাসনের পর আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি ঘিরে তৈরি হয়েছে রাজনীতি, আবেগ আর প্রত্যাশার এক নতুন অধ্যায়। রাজধানীর অভিজাত এলাকা গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। এই বাসাটির পাশেই রয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। ইতোমধ্যে বাড়িটির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সামনে বসানো হয়েছে নিরাপত্তা ছাউনি, স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সবকিছুই যেন অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য। শুধু বাসা নয়, প্রস্তুত করা হয়েছে অফিস ও সাংগঠনিক কাঠামো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্ত হয়েছে আরেকটি চেম্বার, যেখানে আগে থেকেই রয়েছে চেয়ারপারসন ও মহাসচিবের দপ্তর। এর পাশাপাশি গুলশানের 90 নম্বর সড়কের 10C বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির নতুন অফিস হিসেবে। 4 তলা এই ভবনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ব্রিফিং রুম, গবেষণা সেল এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের জন্য আলাদা কর্মপরিসর। এখান থেকেই পরিচালিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক কার্যক্রম। মঙ্গলবার বিকেলে নতুন এই কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে গণমানুষের মধ্যে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও আগ্রহ। আগামীর বাংলাদেশ গড়তে হলে রাজনীতি ও আদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে শুধু সাংগঠনিক প্রস্তুতি নয়, ঘোষণা করা হয়েছে একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা, যার শিরোনাম আমার ভাবনায় বাংলাদেশ। এই প্রতিযোগিতায় দেশ বিদেশের সব শ্রেণী পেশার মানুষ 1 মিনিটের রিল ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবেন নিজ নিজ ভাবনা, প্রত্যাশা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। গান, সংলাপ, স্যাটায়ার, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবির সমন্বয়ে সব ধরনের সৃজনশীল ভাবনার জন্য উন্মুক্ত এই আয়োজন। সবচেয়ে বড় চমক, এই প্রতিযোগিতার শীর্ষ 10 জন বিজয়ী পাবেন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ। এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সারা দেশের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে প্রস্তুত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের ভাষায়, দেশবাসী আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। সব মিলিয়ে 25শে ডিসেম্বর কেবল একটি তারিখ নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। ক্ষণগণনা শুরু হয়েছে। প্রস্তুত বাসা, প্রস্তুত অফিস, প্রস্তুত রাজনীতি। এখন শুধু অপেক্ষা তারেক রহমানের ঢাকার মাটিতে ফিরে আসার। এই ফেরা শুধু একজন রাজনৈতিক নেতার নয়, এটি ঘিরে জেগে উঠেছে গণতন্ত্র, প্রত্যাশা আর পরিবর্তনের স্বপ্ন। গুলশানের 196 নম্বর বাড়ি, নয়াপল্টন ও গুলশানের কার্যালয়, সবখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্ষণগণনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে চলেছে সময়। এখন সবার দৃষ্টি একটাই, 25শে ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।